আমাকে খালাস দেওয়া হয়েছে। একটা তালি দেন আপনার সকলে। সবাইকে আমি অজস্র চুমু জানাচ্ছি। আপনারা শুনেছেন সজীব ওয়াজেদ জয়কে অপহরণ এবং হত্যার চেষ্টার যে মামলা করা হয়েছিল 2016 সালের 16 এপ্রিলে। আজ সেটির রায় হলো। রায়ে মামলাটি থেকে আমাকে খালাস দেওয়া হয়েছে। একটা তালি দেন আপনার সকলে। রাইট। সুদীর্ঘ 9 বছর পরে সত্য প্রতিষ্ঠিত হয়েছে। আমি আন্তরিক ধন্যবাদ ও প্রশংসা করছি মাননীয় বিচারপতি বৃন্দকে। তারা এটাও প্রতিষ্ঠা করেছিলেন বা করলেন এখন বিচার বিভাগ স্বাধীন। ধন্যবাদ বিচার বিভাগকে, ধন্যবাদ প্রধান বিচারপতিকে। তার নেতৃত্বে যে বিচার বিভাগ স্বাধীন হচ্ছে, এটা আমরা মনে করি দেশের জন্য বিরাট কাজ হচ্ছে। আজ আমি বিশেষত ধন্যবাদ জানাতে চাই ম্যাডাম খালেদা জিয়াকে। তারই দেন আপনারা সবাই প্লিজ। আচ্ছা, আজ বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই ম্যাডাম খালেদা জিয়াকে, কারণ তিনি বহু সভা সমিতিতে আমার অন্যায় গ্রেফতারের বিরুদ্ধে মুক্তি দাবি করেছিলেন। আমাকে গ্রেফতার করার পর তিনি দেশের আইনজীবীদের আমার পক্ষে দাঁড়াতে আহ্বান জানিয়েছিলেন। এই যে আপনারা সবাই আছেন, পেছনেও আছেন। এই মুহূর্তে আমি স্মরণ করছি প্রয়াত আইনজীবী A.J. মোহাম্মদ আলী এবং প্রয়াত আইনজীবী সানাউল্লাহ মিয়াকে। এদের সঙ্গে নিরলসভাবে কাজ করেন অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান, অ্যাডভোকেট জয়নুল আবেদিন মেজবা, অ্যাডভোকেট মাসুদ তালুকদার, ব্যারিস্টার আনোয়ার হোসেন এখানে আছেন, মেজবা এখানে আছেন, এবং ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল, অ্যাডভোকেট রেজাউল করিম, অ্যাডভোকেট রাজীব আহসান চৌধুরী কোথায় ছিল, পাপ্পু, অ্যাডভোকেট কামরুজ্জামান সুমন, অ্যাডভোকেট শাকিল আহমেদ রিপন। তাদের সবাইকে মিলিয়ন ট্রিলিয়ন আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই আমার সহধর্মিনী তালেয়া রহমানকে। তিনি এখন লন্ডনের চিকিৎসার অধীনে আছেন। আমার গ্রেফতারের দিন থেকে তার উপর অনেক ঝড়ঝাপটে গেছে। শুধু আমরা আপনাকে দেখছেন, কিন্তু আমার পেছনে আছে আমার স্ত্রী এবং আমার ছেলে, একমাত্র ছেলে। তাকেও ধন্যবাদ জানাতে চাই। তার নাম সুমিত রহমান। সে এখন লেখালেখি করছে। আমার ছেলে সুমিত রহমান, যিনি আমার মুক্তির দাবিতে লন্ডনে কয়েক হাজার ব্রিটিশ ভোটারের স্বাক্ষর সংগ্রহ করেছেন। ওই পিটিশন পার্লামেন্টে যদি দিত তাহলে ব্রিটিশ গভর্নমেন্ট বাধ্য হতো একটা অ্যাকশন নিতে, কিন্তু তারপরে অনেক ঘটনা ঘটে যায়। যাই হোক, আমি সর্বোপরি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই জুলাই বিপ্লবীদের, যারা নিহত হয়েছেন, আহত হয়েছেন ও জীবিত হয়েছেন, তাদের সবাইকে। তাদের আত্মত্যাগের ফলেই আজ সত্যটা প্রতিষ্ঠিত হতে পারল। আমি আপনাদের সবার সামনে উপস্থিত হতে পারলাম। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ সবাইকে। এবং আমি ভালোবাসা নিয়ে প্রবর্তক। আমি হিংসা চাই না, আমি এদেশে অহিংসা চাই। সেজন্য সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, সবাইকে আমি অজস্র চুমু জানাচ্ছি। থ্যাংক ইউ। আপিল মঞ্জুর এবং খালাস। আপিল মঞ্জুর হচ্ছে আমরা যে বলেছি যে এই যে রায়, এই রায়টা অবৈধ, এবং এই রায়ের সাথে আমরা শুনানির সময় প্রত্যেকটা বিষয় আমাদের আর্গুমেন্টে তুলে ধরেছি। বিজ্ঞা আদালত আমাদের এই যে আবেদন মঞ্জুর করেছেন, এবং এই একই সাথে ওই যে ওনাকে যে 7 বছরের সাজা দিয়েছিল সেটা থেকে ওনাকে মুক্তি দিয়েছেন, অর্থাৎ খালাস।